হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউনিট সেট আপ করবেন। আমরা যখন অটোক্যাডে নিউ কোনো পেজ নেই, আমাদের এই ইউনিট সেট আপ করতে হয়। এই ইউনিট সেটআপ কিভাবে সঠিকভাবে করবেন তা এই ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ইউনিট সেটআপ দেখাবো আমি অটোক্যাড 2027 ভার্সনে। এই 2027 ভার্সনটি একটি অ্যাডভান্স ভার্সন, আপডেট ভার্সন, একটি গতিশীল ভার্সন। এই ভার্সনটি ইতিমধ্যে আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে এবং দেশ বিদেশের অনেকেই আমাদের কাছ থেকে নিচ্ছে। এই অ্যাডভান্স ভার্সনটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেশ বিদেশের যেখান থেকেই থাকেন না কেন আমরা ঘরে বসেই সেট আপ করে দিতে পারবো। তাহলে বন্ধুরা, কথা না বলে আমরা প্রথমে অটোক্যাড 2027 ভার্সনটি ওপেন করি। আমি নিউ একটা পেজ নিলাম। তো দেখেন আমরা ইউনিট সেটআপ কিভাবে করি। আমি এইখানে দেখেন ফরম্যাট আছে, এখানে ফরম্যাটে যান, এইখানে দেখেন ইউনিট আছে, এই যে ইউনিটে ক্লিক করলাম। এখন এটা আপনার শর্ট কমান্ড ব্যবহার করেও করতে পারেন। আপনি কিবোর্ডে লেখেন ইউএন, এন্টার। এখন এইখানে দেখেন আছে লেন্থ টাইপ ডেসিমেল। আমরা ডেসিমেলে না রেখে এটা আর্কিটেকচারালে করতে পারেন, ইঞ্জিনিয়ারিং এ করতে পারেন। আমি আর্কিটেকচারাল রাখলাম। এইখানে প্রিসিশন 0 ফিট। প্রিসিশন 0 ফিট কথাটির অর্থ হলো আপনার ফিট এবং ইঞ্চি দুইটা আসবে। 0 ফিট 0 ইঞ্চি। আর এই যে এইখানে দেখেন আছে 0 বাই 0 অবলিক 12। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলি কোনোটার দরকার নাই। আপনার ইঞ্চিকেও ভাগ করে আসবে। আমার শুধু ইঞ্চি আসলেই হয়, ফিট ইঞ্চি তাই হয়, এই জন্য আমি 0 ফিট 0 ইঞ্চি রাখবো। এবং এইখানে আছে ইঞ্চি, এইখানকার বিষয়টা দেখেন অনেক সময় এখানে মিলিমিটার দেওয়া থাকে। তাহলে আমরা যখন নকশাটা ইনসার্ট করি 3960 দেই 16 ইঞ্চির ক্ষেত্রে, 32 ইঞ্চির ক্ষেত্রে 1980 দেই, 64 এর ক্ষেত্রে 990 দেই এবং 80 ইঞ্চির ক্ষেত্রে 792 দিই। এখন আপনি যদি এটা মিলিমিটারে করেন তাহলে আপনার 3960 এর সাথে 10 গুণ করতে হবে। তাহলে 39,060 39,600 দিতে হবে। ঠিক আছে, যেহেতু মিলিমিটারে। আর যদি ফিটে করেন তাহলে আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 330 ফিট। 16 ইঞ্চি নকশার ক্ষেত্রে 330 ফিট দিতে হবে। ঠিক আছে, মিটারে করতে গেলে আপনি ভাগ করে যেটা আসে ওইটা ব্যবহার করতে হবে। এই জন্য আমরা ইঞ্চি রাখি। ইঞ্চি রাখলে হলো আমার 3960 হয়। কিভাবে হয় সেটা আমি আপনাদের ইচ্ছা করলে দেখাইতে পারি। ইঞ্চি রইল, দেখেন আমি একটু দেখা একটা নকশা ইনসার্ট করে। এটা 80 ইঞ্চির একটা নকশা, আমরা 792 দেব।
এই যে 792 দিলাম, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে দেখেন, সরি এটা 64 ইঞ্চি সমান সমান 1 মাইল। তাহলে আমরা 64 ইঞ্চিতে যদি দিতে যাই, তাহলে আমি আবারও একটা ইনসার্ট করি। দেখেন 64 ইঞ্চিতে, এখানে 64 ইঞ্চি স্কেলে নকশা আছে, এই নকশাটা ইনসার্ট করছিলাম, এটাই আমি করি। দেখেন 64 ইঞ্চিতে আপনি দিবেন হলো 990, 990। এখন এটা 64 ইঞ্চির জায়গায় 80 ইঞ্চি দিছি, দেখেন নকশার সাইজ ছোট হয়ে গেছে, এটা খেয়াল করেন। এখন এই যে 64 ইঞ্চি সমান সমান 1 মাইল, এখন এটা আমি কিভাবে 600 990 দিলাম, একটু আমি ক্যালকুলেটরে যাই, দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন আমরা 990 কেন দিলাম। এখানে আছে 64 ইঞ্চি সমান সমান 1 মাইল, আমরা জানি 1 মাইল সমান সমান 1760 গজ, ঠিক আছে। আমরা এটাকে ফিটে নিয়ে আসবো। আচ্ছা গজ আসলো, মাইল থেকে যেহেতু 1 মাইল লেখা আছে, যে 64 ইঞ্চি সমান সমান 1 মাইল, আমি 1 মাইলকে আগে আহ, আহ, গজে কনভার্ট করলাম। আচ্ছা, তারপরে এখন দেখেন, এখন এটাকে আমরা ফিটে কনভার্ট করব। আমরা জানি 1 গজ সমান সমান 3 ফিট, 3 দ্বারা গুণ করব, তাহলে আমার 5280 ফিট। তাহলে আমার কি হলো, 16 ইঞ্চি, 64 ইঞ্চি সমান সমান 5280 ফিট। এখন 1 ইঞ্চিতে কত ফিট আসে, আমরা তাহলে 64 দ্বারা ভাগ করব, তাহলে আমার 1 ইঞ্চিতে আসতেছে 82.5, এটা ফিট আসতেছে। আমি এবার ইঞ্চিতে কনভার্ট করব, যেহেতু আমার ইউনিট সেটআপটা ইঞ্চিতে কনভার্ট করা, তাহলে আমরা জানি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, আমার ইঞ্চি আসলো, ফিট আসলো কত, 82.5, তাহলে আমি 12 দ্বারা গুণ করে দেখি কত আসে, এই যে 990। এই জন্য আমরা যখনই 64 ইঞ্চি স্কেলের নকশা ইনসার্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা 990 দিই, এবং এই জন্য ইউনিট সেটআপের ক্ষেত্রেও আমরা ইঞ্চি ব্যবহার করি। এখন আমি যদি এটা মিলিমিটার করতাম, তাহলে দেখেন কত দিতে হতো। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 10 10 মিলিমিটারে একই, ঠিক আছে। আমরা 10 দা গুণ করি, দেখেন তাহলে কত আসে, এই যে 9900 দিতে হতো, ঠিক আছে। আমার ওইটা স্কেলে আসতো মিলিমিটারে, ঠিক আছে। আমার মিটারের ক্ষেত্র ঠিক ভিন্ন, এবং যদি আমি ইঞ্চি ফিটের ক্ষেত্রে দিতাম, তাহলে 82.5 দিতে হতো। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ইউনিট সেটআপে আমার ওইখানে যে ফিটের বা মিটারের ইঞ্চির যে ঘরটা আছে, সেখানে আমি কি ব্যবহার করবো, ওখানে আমরা ইঞ্চি ব্যবহার করব সব সময়, কারণ ফিটে ব্যবহার করলে আপনি কিন্তু ইঞ্চি পাবেন না। এখন একটা জমি পরিমাপ করতে গেছেন, এখন সেটা দেখা গেছে মনে করেন 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি থাকতে পারে, কিন্তু সেটা শো করবে না, শুধু ফিট আসবে। এই জন্য আমরা ইঞ্চিতে দিলে পাশাপাশি ফিটের পাশাপাশি ইঞ্চিও পাই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আসলে ইউনিট সেটআপের সঠিক প্রসেস, এবং ইউনিট সেটআপটা আমরা কিভাবে করব, এই ব্যাপারে আশা করি দ্বিমত থাকার কথা না। যদি তারপরও কারো সমস্যা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা কোর্সও করাই। যদি সব বিষয় সঠিকভাবে জানতে চান, তাহলে আমাদের কাছে কোর্স করে নিতে পারেন। আমরা অনলাইনেও কোর্স করাই দেশ বিদেশে, আপনারা যেখানেই থাকেন, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে 2 দেশ থেকেই কোর্স করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এইখানে অটোক্যাড 2027 এই আপডেট ভার্সনটি, অ্যাডভান্স ভার্সনটি, এই গতিশীল ভার্সনটি ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। অলরেডি অনেকে আমাদের কাছ থেকে এটা নিয়েছে। আপনারা যে যেখানেই থাকবেন, সেখান থেকে বসেই এটা সেট আপ করে নিতে পারবেন, আমরা ঘরে বসেই সেট আপ করে দিয়ে থাকি। তাছাড়া রাস্টার টুল সফটওয়্যারও পাবেন সাথে 2027, এবং অটোক্যাডের যে কোনো ভার্সন পাবেন। যারা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, তাদের জন্য স্কেচআপ টুল সফটওয়্যারও পাবেন, এবং কি এই কাজটি আমরা এখন শিখাই। যারা ড্রয়িং এর কাজ ভালোভাবে পারেন না, আমাদের কাছ থেকে এই অ্যাডভান্স কাজটি শিখে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয়। আপনারা জানেন ইতিমধ্যে শর্ট কোর্স চালু হয়েছে, অনেকে
রেজিস্ট্রেশন করছে, প্রতি মাসেই আমরা এই কোর্সটি মাসের প্রথম সপ্তাহে করে থাকি 2 দিন। একটানা সকাল 8টা বা 9টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত করে আমরা কমপ্লিট করে দিয়ে থাকি এবং পাশাপাশি আপনারা সার্টিফিকেটও পাবেন। এটা আপনার সরকারি বেসরকারি জবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দেশ বিদেশে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।